বাড়িতে কাজের পাহাড় জমে রয়েছে আর আমার চোখ থেকে আজ কিছুতেই ঘুম সরছে না, কারণ দিল্লিতে প্রচণ্ড ঠান্ডা পড়েছে। এই যে এই সবজি কাকুর ডাকে না ঘুমটা ভেঙে গেছিলো। কি টাটকা টাটকা সবজি এনেছে দেখো। এই সবজিগুলো নাকি যমুনার পাড়ে চাষ করে, তাই এত ভালো লাগছিলো দেখতে, একদম মনে হচ্ছিলো টাটকা টাটকা। তবে ভালো লাগলো না, এবার উপায় নেই, কারণ রাস্তা তো পুরোই ফাঁকা, চারিদিকে সব মানুষ ঘুমাচ্ছে আর আমার পতিদেব অঘরে ঘুমাচ্ছে, তাকেও ডাকা যাবে না। তাড়াতাড়ি বাড়ির সমস্ত কাজ সেরে নিয়ে সোজা চলে এসেছি রান্নাঘরে, কারণ বাড়িতে আজকে আসবে গেস্ট, তাড়াতাড়ি রান্নাবান্না কমপ্লিট করতে। পার প্রথমবার শ্বশুরবাড়ি থেকে কেউ আসছে, শাশুড়ি মা নেই, আমি তো ভীষণ ভয়ে ভয়ে ছিলাম। আর এই যে এদিকে চলেও এসেছে, তাই মিষ্টিগুলো আর কোল্ড ড্রিঙ্কসটা সাজিয়ে নিয়েছি। টিফিনে সত্যি কথা বলতে কিচ্ছু বানানোর টাইম পাইনি, তাই এখানে ছোলে কুলচে আনা হয়েছিল। আর এই যে এদিকে চিকেনটা করা হয়নি এখনও, তাই চিকেনটা সমস্ত মশলার সাথে ম্যারিনেট করে নিয়ে একবারে কষিয়ে জল ঢেলে দেবো। আর এদিকে রান্নাবান্না করেছি হচ্ছে মাছের মাথা দিয়ে মুগের ডাল, তার সাথে ছিল বেগুন ভাজা, মটরশুঁটি দিয়ে বাঁধাকপি করেছিলাম, তার সাথে ছিল চাটনি। আর এই যে মাংসের ঝোল ফুটছে এখন, আর খাবার সময় একটু পাঁপড় ভেজে নিয়েছিলাম। দিন সন্ধ্যেবেলায় সবাই মিলে যাচ্ছে একটু মেন মার্কেটে, যে মামার ভাই এসছে, তাদেরই কিছু কেনাকাটি ছিল সেই জন্য। আর ব্ল্যাঙ্কেটগুলো দেখো কি সুন্দর লাগছে, একটা ব্ল্যাঙ্কেটও আমরা নিয়েছি, মানে গ্রিন কালারটাই নেওয়া হয়েছে। আর এখানে না এই রাঙা আলুগুলো প্রচণ্ড বড় বড় পাওয়া যায়, আর তার সাথে পানি ফল সবাই দেখি পুড়িয়ে খায়, মানে চারিদিকে মেন মার্কেটে এগুলো পোড়া বিক্রি হয়, তবে আমি কিনেছিলাম কিন্তু এই ছোট্ট ছোট্ট কুলগুলো। দেন মেন মার্কেটে আসবার চাট কাকুর দোকান থেকে চাট নিয়ে যাবো না, সেটা তো হয় না। চলে আসতে হবে, আসি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সকলকে ভালো রেখো, দুঃখ